Good morning, my little friends, and a very warm welcome to my new channel that is English is Easy. So, each and everyone, I would like to say that you should like and subscribe this my new channel. And what I'm going to teach you today is that voice change, which is obviously a very important part of our English language and which you are going to need in your throughout your life. Therefore, I will give you some tips and some tricks for by which you can make these things happen in a really very fast and easy manner. So all of you are welcome and please like and subscribe my so voice change এ তোমাদের কি জিনিস দেখানো যায় প্রথমে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ থেকে আমরা এটাকে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে গিয়ে প্যাসিভ তো মেইন জিনিস হচ্ছে এটাই তো অবভিয়াসলি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যেরকম কি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে একটা সেন্টেন্স সেটার মধ্যে কিভাবে আছে যদি সাপোজ ইফ আই মানে কনসিডার দ্য সেন্টেন্স অ্যাজ আ লাইন ধরো না সাপোজ আ সেন্টেন্স এটাকে যদি একটা লাইন হিসেবে আমি কনসিডার করে নিই তো তোমরা কি দেখতে পাবে যে সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে অবভিয়াসলি একটা সাবজেক্ট থাকবে অ্যান্ড সেই সাবজেক্ট কিসের উপরে অ্যাকশন ইমপ্লাইড করছে সেটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তো সাবজেক্ট তো অবজেক্টের উপরে ডাইরেক্টলি কোনো ইমপ্লিকেশনস বা কোনো অ্যাকশনস কে এরকম ভাবে করে দিতে পারে না তো তার জন্য কি দরকার লাগে সেটা হচ্ছে গিয়ে টেন্স অ্যান্ড অবভিয়াসলি ভার্ব এটাকে অনেক সময় আমরা কি বলে থাকি টোটালটাকে আমরা বলে থাকি অ্যাকশন অফ সাবজেক্ট তাহলে জিনিসটা আমাদের কি জানতে হবে সাবজেক্ট কি হচ্ছে গিয়ে দ্য ডুয়ার অফ অ্যাকশন obviously object কি জিনিস the receiver of the action অনেক সময় বলতে পারে যেটা হচ্ছে গিয়ে where the action is implied by the subject and obviously the action of the subject that means কিভাবে অ্যাকশনটা হচ্ছে দ্যাট ইজ সিগনিফাইড বা যেটা বোঝানো হয় কি দিয়ে আমাদের ভার্ব দিয়ে তো এটা হচ্ছে গিয়ে একটা বেসিক সেন্টেন্সের এক্সাম্পল এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি হোয়াট ইজ অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্স কি জিনিস অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি ইজিলি বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে আগে জানতে হবে সেই সেন্টেন্সের মধ্যে কি থাকে তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সটা যেরকম সাবজেক্ট প্লাস সাবজেক্টের সঙ্গে হচ্ছে গিয়ে ভার্ব প্লাস অবজেক্ট এটা অ্যাক্টিভ সেন্টেন্সের একটা বেসিক জিনিস অবভিয়াসলি যখন আমরা এই সেন্টেন্সটাকে যখন প্যাসিভে নিয়ে যাব তখন আমাদের কি করতে হবে এই যে ফরম্যাট দেখছো এটার পুরো চেঞ্জেস হবে অবভিয়াসলি এই যে সাবজেক্টের যে অ্যাকশনটা যেটা ইমপ্লাইড হচ্ছে অবজেক্টের উপরে এই অবজেক্ট তখন হয়ে যাবে ইন ফ্রন্টে চলে আসবে কেমন ভাবে অবজেক্ট প্লাস অবভিয়াসলি এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে গিয়ে ভার্ব কিন্তু সবসময় তার পাস্ট পার্টিসিপল ফর্মটাই ইউজ করবে ভার্বের শুধুমাত্র পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে প্যাসিভ সেন্টেন্সে অবভিয়াসলি এটা সবসময় মনে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু কিছুতেই কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে না দেন কি হবে অ্যাকশনটা যে অবজেক্টের উপরে যে সাবজেক্ট ইমপ্লাইড করছে বা অ্যাকশনটা যে সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ অ্যাকশন সেটা তোমাদের কিভাবে বলতে হবে বাই ইউজিং বাই and after that subject itself তো এই হচ্ছে গিয়ে আমাদের প্যাসিভে যাওয়ার জন্য যে প্রসেসটা আমরা ইউজ করে থাকি সো ফর এক্সাম্পল যদি থাকে সাইমন
plays cricket. So obviously Simon is the subject, plays is a verb which is denoting the action of the subject, and cricket obviously will be the object. So first of all তোমাদের কি দেখতে হবে, আমাদের যে এই যে ভার্বটা এ কি টেন্সে আছে, which tense it belongs. কারণ টেন্সটা যদি না বুঝতে পারো তাহলে কি হবে, তুমি সেন্টেন্সটা তুমি প্যাসিভে যখন নিয়ে যাবে সেটাকে কোন টেন্সে রাখবে সেটাকে আগে আমাদের জানা দরকার। তাহলে কি প্লেস অবভিয়াসলি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আরেকটা জিনিস জানতে হবে যে আমার অবজেক্ট তার নাম্বারটা কি, কারণ অবজেক্টের নাম্বারটা জানার খুব দরকার, কারণ সে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ম্যাটার করে ভীষণ। কারণ if the object is singular then obviously the tense which you are going to use, যেটা তোমরা ইউজ করবে সেটা আমাদের কি হবে, সেটা সিঙ্গুলারই থাকবে। বাট if the object is in plural form, মানে তার প্লুরাল ফর্মে যদি থাকে তাহলে যে টেন্সটা আমাদের ইউজ করতে হবে অবভিয়াসলি সেটা কি ইউজ হবে, সেটা প্লুরালি ইউজ হবে। এইখানে এই সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ হবে সেটা দেখো, সেটা হচ্ছে গিয়ে প্যাসিভে চেঞ্জ হবে ক্রিকেট is, কারণ cricket is a game which is a singular. Cricket is obviously verb or past participle form, play, played, played by Simon. That means the object here it is and the actions কার উপরে কে ইমপ্লাই করছে অ্যাকশনটা, the subject ইমপ্লাই করছে। দেখো তোমাদের সেন্টেন্সটি সেইভাবে চেঞ্জেস হলো। তো এইটা হচ্ছে গিয়ে বেসিক ফ্যাক্ট ভার্স চেঞ্জে, যেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তাহলে আমাদের কি কি ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে সাবজেক্ট কি আছে, দেন দেখতে হবে টেন্স, in which form it is, whether it is in present tense or is in past tense or is it in future tense. And obviously after that what you have to see is that whether the object is in singular or it is in plural form, because that will be the most important thing, because whenever you are going to change, যখনই তোমরা চেঞ্জ করবে তখনই কি হবে সেইটার উপরে ডিপেন্ড করে তোমার এখানে যে টেন্সটা তুমি ইউজ করবে অবভিয়াসলি সেটা হবে। সাপোজ যদি এখানে যদি এই জিনিসটা পাস্ট টেন্সে থাকতো, যদি এটা পাস্ট টেন্সে থাকতো, যদি দেখা থাকতো সাইমন প্লেড, ইডি যখনই আমরা ইউজ করি অবভিয়াসলি তোমরা জানো ছোট বন্ধুরা যেটা হচ্ছে গিয়ে কি সেটা পাস্ট টেন্সে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি হতো, কিছুই না, নর্মালি প্রেজেন্ট টেন্সে থাকলে যেমন সিঙ্গুলারে তোমরা ইউজ করেছিলে, তো এখানে যখন ক্রিকেট যখন ওটা যখন পাস্ট টেন্সে হবে তোমার কি ইউজ করবে, অবভিয়াসলি এখানে ক্রিকেট ওয়াজ, এন্ড অবভিয়াসলি পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হবে, আদারওয়াইজ কিন্তু সেন্টেন্স ঠিক হবে। তো এটাই হচ্ছে কি আমাদের বেসিক জিনিস, কিভাবে আমরা জিনিসটাকে ট্রান্সফর্ম করলাম। রুল নাম্বার 1 বেসিসে তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি চেঞ্জেস অফ প্রোনাউন্স। সো হোয়াট এভার দেয়ার ইজ চেঞ্জ, সেগুলো কিছু কিছু চেঞ্জেস তোমাদের যেটা করতে হবে, তার মধ্যে কি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি চেঞ্জেস অফ প্রোনাউন্স। সো অবভিয়াসলি অ্যাক্টিভ সেন্টেন্সে এই পোর্শনটা ধরে নাও অ্যাক্টিভ সেন্টেন্স যদি আমি বলি, এই টোটাল পোর্শনটা তোমাদের প্যাসিভে যে চেঞ্জেসটা হবে। তো অবভিয়াসলি কি কি চেঞ্জেস প্রোনাউনে হয়, যেরকম আই থেকে নিতে হবে, উই থেকে আস, ইউ থেকে কোনো চেঞ্জেস হয় না, ইউ কিন্তু অ্যাক্টিভও যেরকম থাকবে অবভিয়াসলি সেটা প্যাসিভেও যখন যাবে তখন ইউই থাকবে। হি থেকে চেঞ্জ হয়ে অবভিয়াসলি হিম হবে, শি থেকে চেঞ্জ হয়ে হার হবে, অ্যান্ড দে উইল ট্রান্সফর্ম ইনটু দেম, অ্যান্ড ইট obviously it যদি থেকে থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে ইট উইল নট চেঞ্জ, ইট উইল রিমেন অ্যাজ ইট ইজ। সো এই যে জিনিসটা চেঞ্জেস অফ প্রোনাউন রুল নাম্বার 1, এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ দিস ইজ দ্য বেসিক very important thing which you have to remember. রুল নাম্বার 2 তে আমাদের কি কি হয়, প্রোনাউন্সের চেঞ্জেস করে বেসিক আরো কিছু জিনিস আছে যেগুলোর কি জানতে হবে, কোন অ্যাক্টিভে কি ভার্ব থাকলে প্যাসিভে সেটা কিভাবে যাবে সেটাকে জানতে হবে। দেখো আমাদের তিনটে টেন্স আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, ঠিক আছে। সিম্পল
সিম্পল টেন্স, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটেকে নিয়ে আমাদের সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাব সেটাকে আমাদের অবভিয়াসলি ডেফিনেটলি উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো ইন কেস অফ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার, তোমাদের জিনিসগুলো কিভাবে চেঞ্জেস করতে হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো তোমাদের ভার্ব যেটা রয়েছে সেটা বিট। ওকে, তো সিম্পল প্রেজেন্টে যদি অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটা যদি বিট বা বিটস কথাটা থেকে থাকে অবভিয়াসলি, তাহলে সেটা যখন প্যাসিভে চেঞ্জ হবে, যখন অ্যাক্টিভ থেকে যখন ভার্বটা প্যাসিভে যাবে তখন টেন্সের মধ্যে আমাদের কি ইউজ হবে, অ্যাম, ইজ, আর, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে কি বিটেন ইউজ হবে। অ্যাম, ইজ, আর এর ব্যাপারটা কি, অবভিয়াসলি এগুলো তোমরা জানো। I, in case of pronoun I, then obviously we are going to use am. And যদি সিঙ্গুলার টেন্স মানে সাবজেক্ট বা অবজেক্ট যদি আমার সিঙ্গুলারে থাকে তাহলে অবভিয়াসলি আমরা প্রেজেন্ট টেন্সে কি ইউজ করব, ইজ বিটেন। অবভিয়াসলি অবজেক্ট যদি আমার প্লুরাল থাকে তাহলে কি হবে, আর বিটেন। ঠিক সিম্পলি পাস্ট, সিম্পল পাস্টে যখন যাবে, সিম্পল পাস্টে যদি তোমার অ্যাক্টিভ সেন্টেন্সে বিট থাকে তাহলে কি হচ্ছে, যখন চেঞ্জেস হচ্ছে কিভাবে চেঞ্জ হবে, ওয়াজ বা ওয়্যার বিটেন। সেম সিম্পল টেন্সের বা প্রেজেন্ট টেন্সের মতন। কারণ এখানে কি হচ্ছে, ওয়াজ বা ওয়্যার এর কি ফাংশনস, was in case of singular, obviously were in case of the object is plural form. তো অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে সেটা যাবে, if the object is singular you are going to use was bitten, if the object is plural then you are going to use were. Suppose for example if I give you an example that the thug bit the boy, but the thug beats the boy, so obviously কি হবে, the boy is singular, then কি হবে, the boy is bitten by the thug. বা যদি এখানে যদি প্লুরাল থাকতো, some miscreants beat those people, so obviously those people is a plural, তো এখানে কি হবে, those people were beaten by some miscreants. তো obviously এইভাবে চেঞ্জেস গুলো হয়। তো এবারে কি হচ্ছে, এ সিম্পল ফিউচারে কি কি থাকবে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সে, অবভিয়াসলি শ্যাল অর আদারওয়াইজ উইল থাকবে, তারপরে যে আমি ভার্বটা নিয়েছিলাম বিট। তাহলে এটাকে যদি আমি চেঞ্জেস করতে যাই তোমার প্যাসিভে তাহলে কি হবে, সিম্পল ফিউচার অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবে তখন কি হবে, অবভিয়াসলি শ্যাল বা উইলের পরে একটা বি আসবে। দেখো শ্যাল বা উইলের পরে একটা বি এসছে এবং তারপরে কি ভার্বের আমার পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে যদি সেন্টেন্স থাকে he shall do his work, the work shall be done by him. He will prepare a cake, the cake will be prepared by him. So এই গুলো হবে সিম্পল ফিউচার থেকে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে কি করতে হবে। নেক্সট কাম টু দ্য পয়েন্ট, কন্টিনিউয়াস টেন্স। অবভিয়াসলি সেন্টেন্সের কন্টিনিউয়াস টেন্স তোমরা কি করে বুঝতে পারবে, when there is use of ing with the verb, মানে cooking, working, playing, anything like that. And whenever the verb is adjoined with the ing, then it is considered as a continuous tense, whichever the action is being going on. So এইখানে যখন দেখবে তো কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পাস্ট ফিউচারে যখন যেভাবে থাকবে তখন সেটা কিভাবে চেঞ্জ হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এ থাকলে অবভিয়াসলি অ্যাক্টিভ সেন্টেন্সে তোমরা দেখতে পাবে আমার টেন্স ইউজ করার পরে ভার্বের সাথে আইএনজি আছে। whichever kind of sentence it is, দেখবে তোমাদের টেন্স মানে am, is, are obviously ইউজ করার পরেই দেখবে বিটিং লেখা আছে, মানে যে ভার্বই থাকুক না কেন সেটাই থাকবে। তো যখন এখানে টেন্স সহ আমার জিনিসটা ইউজ করা আছে, তো কন্টিনিউয়াস টেন্সকে যখন আমি প্যাসিভে নিয়ে যাব তখন আমাকে কি করতে হবে, ঠিক am, is, are মানে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, মানে whether the object is singular or plural তোমাদের সেটা দেখে নেওয়ার পরে সেই ভাবে am, is, are ইউজ করার পরে we have to add being, being, obviously this is very important, being. তো continuous tense এ being obviously use হবে and after that past participle form of the verb. দেখো এখানে continuous tense এ আছে beating, কিন্তু এটা দেখো প্যাসিভে যখন যাচ্ছে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, তার past participle form beat, beaten. Similarly
পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, দেখো ওয়াজ ওয়্যার এর পরে বিটিং আছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সেন্টেন্স, এই নাম্বার অফ দ্য অ্যাকর্ডিং টু দ্য মানে সিঙ্গুলার আর প্লুরাল অফ দ্য অবজেক্ট। তো এখানে দেখো এটা যখন চেঞ্জেস হবে তখন দেখো কি চেঞ্জেস হচ্ছে, দেখো ওয়াজ বা ওয়্যার, দেন দেখো অবভিয়াসলি বিংটা ইউজ হচ্ছে এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। সিমিলারলি ফিউচার টেন্স থাকলে তখন কি হচ্ছে, শ্যাল বা উইল বি বিটিং, কারণ এটা ফিউচার টেন্সের নিয়ম। তো এইভাবে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ফিউচার টেন্স যখন কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যখন থাকবে তখন ফিউচার কন্টিনিউয়াস যখন প্যাসিভে চেঞ্জ হবে উইল বি বিং বিটেন, খেয়াল রাখতে হবে উইল বি বিং বিটেন। দেখো আমাদের সেন্টেন্সটা এইভাবে চেঞ্জেস হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল while changing from active to passive. Next, perfect tense. Perfect tense এর easiest way, how will you understand the active sentence is a perfect tense? এটা বোঝার সবচেয়ে দরকার আছে, কারণ নাহলে হবে না। যখনই কোনো সেন্টেন্সে তোমরা হ্যাজ বা হ্যাভ দেখতে পাবে তখনই সেটা কি হচ্ছে, পারফেক্ট টেন্স। এন্ড অবভিয়াসলি পাস্ট পারফেক্টে হ্যাড ইউজ হয়। এখানে জিনিস খেয়াল রাখবে, হ্যাজ বা হ্যাভ পারফেক্ট টেন্সে হ্যাজ অবভিয়াসলি রিপ্রেজেন্ট সিঙ্গুলার, হ্যাজ কিন্তু সবসময় সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করে, আর হ্যাভটা সবসময় প্লুরাল। তাহলে হ্যাজ বা হ্যাভ, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পারফেক্ট টেন্সে সে অ্যাক্টিভে থাকুক কি প্যাসিভে থাকুক, পারফেক্ট টেন্সে সবসময় খেয়াল রাখবে সে তোমার ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকবে। অ্যাক্টিভ সেন্টেন্সে হলো পাস্ট পার্টিসিপল ফর্মে, প্যাসিভ সেন্টেন্সে হলো সে পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকবে, এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি হলো, দেখো প্রেজেন্ট টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে, হ্যাজ বা হ্যাভ তারপরে বিটেন, সেটাই তখন যখন প্যাসিভে যাচ্ছে তখন কি হচ্ছে, হ্যাজ বিন। তাহলে আমার কন্টিনিউয়াস টেন্সে কি ইউজ হয়েছিল, কন্টিনিউয়াস টেন্সে দেখো আমাদের কি ইউজ হয়েছিল, বিং, এটা এক্সট্রা অ্যাড হয়ে গেছিল। তাহলে দেখো আমাদের কিন্তু পারফেক্ট টেন্সে দেখো বিন, বি ডবল ই এন, এইটা আমাদের অ্যাড হচ্ছে। তাহলে কি হচ্ছে, যদি আমাদের বলে হি হ্যাজ ডান সাম মিস্টেকস হ্যাজ বিন ডান বাই হিম, হি হ্যাড কনকার্ড দ্য ফোর্ট হ্যাড বিন কনকার্ড বাই হিম। তাহলে দেখো পারফেক্ট টেন্সে কি হচ্ছে, যদি তোমার প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বা হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার সে যখন ইউজ হচ্ছে, সে যখন প্যাসিভে যাচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা জিনিস, পাস্ট পারফেক্ট যখন থাকবে অবভিয়াসলি পাস্ট পারফেক্টে কি হবে, হ্যাড জিনিসটা এমনই একটা জিনিস, সেটা কি হচ্ছে, সেটা মানে হ্যাড তোমার দুটোকে রিপ্রেজেন্ট করে, বোথ সিঙ্গুলার এন্ড দ্য প্লুরাল ফর্ম। তো হ্যাড সবসময় কি, ইটস রিপ্রেজেন্ট দ্য সিঙ্গুলার এন্ড দ্য প্লুরাল ফর্ম অফ দ্য অবজেক্ট অর দ্য সাবজেক্ট, হোয়াটএভার ইট ইজ। তো হ্যাড বিটেন, তো কি হচ্ছে, এটা যখন চেঞ্জ হচ্ছে, whenever it is changing it is becoming had been beaten, ঠিক আছে, ওকে। So in case of future perfect, what will be the changes? In future perfect there will be written in the active sentence shall have or will have, shall have or will have, and obviously the verb will be the beaten, okay. So in case these যদি future perfect থাকে তাহলে তোমাদের যখন প্যাসিভে নিয়ে যাবে অ্যাক্টিভ থেকে কি করতে হবে, shall have been beaten। সো এখানে দেখো তোমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে, shall have been beaten বা will have been beaten। তো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের টোটাল যে ভয়েস চেঞ্জের যে জিনিসটা, মানে যেটাকে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে লাগবে, টোটাল এই জিনিসটা, এই চার্টটাকে তোমরা ভালো করে লিখে রাখতে পারো অবভিয়াসলি, বিকজ ইট উইল হেল্প ইউ ইন এ ভেরি মানে it will help you in almost in everything while changing active to passive, because এই চার্টের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে কোন টেন্সে থাকলে কিভাবে তোমাদের কোন কোন জিনিসটাকে চেঞ্জ করতে হবে। সো better be very careful and you can memorize this also because it will help you a lot। যেটা রুল নাম্বার 2 তে আছে, যদি অ্যাক্টিভে ভার্ব যদি ক্যান, মে, মাস্ট এটসেট্রা এই এরকম মডেলস এর মতন দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি প্যাসিভে যখন চেঞ্জ হবে তাহলে অবভিয়াসলি কি হবে, ক্যান, মে, মাস্ট এটা থাকবে, তারপরে বি ইউজ করবে and then beaten। So these are the things which you have to remember because these are the most important things while changing the
সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। সো এবারে যদি আমি কিছু এক্সাম্পলস তোমাদেরকে এই যে জিনিসটাকে করালাম তার যদি কিছু এক্সাম্পলস যদি আমি তোমাদেরকে, যে এক্সাম্পলস গুলো তোমরা দেখলে বুঝতে পারবে, যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্স। সো অবভিয়াসলি সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, যদি লেখা হয় অ্যাক্টিভে থাকে আই বেক আ কেক, তো অবভিয়াসলি যখন সে প্যাসিভে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো, সেই ফরম্যাটটা আগে যেটা তোমরা দেখেছো সেটার কথা মনে করো, এই টেবিলটার কথা। তাহলে দেখো আ কেক ইজ বেকড বাই মি, দেখো প্রোনাউনের চেঞ্জেস হচ্ছে, দেখো এখানে দেখো ভার্বের চেঞ্জেস হচ্ছে, তার পাস্ট পার্টিসিপল ফর্মটা আসছে, আর দেখো কি হচ্ছে যেহেতু আ কেক এটা সিঙ্গুলার তাই জন্য দেখো টেন্সও আমার ইউজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। অবভিয়াসলি এখানে দেখো কিভাবে আছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। So subject is the doer of action and whatever the action is being done it is implied on that object. তো দেখো প্যাসিভ সেন্টেন্সে যখন আসছে the object is coming first, obviously the object is singular, যেহেতু সিঙ্গুলার তাই জন্য কি হচ্ছে we are using the tense which represents the singular form of the object, and তারপরে কি হচ্ছে দেখো the past participle of form of the verb, তার মানে baked baked, obviously the baked সেটা হচ্ছে কি তার past participle form, and after that the subject is doing the action obviously by the subject. এখানে দেখো প্রোনাউনের চেঞ্জ হলো, আগে যেটা তোমাদের রুল নাম্বার 1 এ বলেছিলাম চেঞ্জেস অফ প্রোনাউন, আই থেকে দেখো মি হলো। আফটার দ্যাট হোয়াট ইজ ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবভিয়াসলি কন্টিনিউয়াস টেন্সে তোমাদের কিভাবে কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারবে সেটা যে তোমাদের বুঝিয়েছিলাম। সো দেখো কন্টিনিউয়াস টেন্সে কি দিচ্ছে দেখো, শি ইজ কুকিং ফুড, দেখো ওয়ার্ড উইথ দ্য ভার্বের সাথে দেখো আইএনজি যখনই থাকবে, whenever the verb is being added with the ing form then the sentence is in continuous tense. So that এখানে দেখো ফুড অবভিয়াসলি আইটেমস যতক্ষণ না আমি আলাদা আলাদা করে বলছি তখন দেন ইট ইজ সিঙ্গুলার। সো দেখো এখানেও চেঞ্জ হচ্ছে, দেখো সিম্পলি একই ব্যাপারে ফুড ইজ বিং কুকড বাই হার। শুধু কি খেয়াল রাখতে হবে দেখো চেঞ্জেসটা কি হলো, আমরা আগেই বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স আমাদের কি অ্যাড হবে সেটা হচ্ছে বিং, বিইএনজি, এইটাকে কিন্তু মনে রাখতে হবে কারণ দিস ইজ বিং অ্যাডেড ওয়াই ইন কন্টিনিউয়াস টেন্স অনলি, নট ইন এনি আদার টেন্স। খেয়াল রাখো সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু দেখো কোথাও কিছু আলাদা আলাদা কিন্তু সবকিছু দে আর অল ডিফারেন্ট ফ্রম ইচ এন্ড এভরি ওয়ান অফ ইট। সো ফুড ইজ বিং কুকড বাই হার। এবারে দেখো পারফেক্ট টেন্স, সিম্পল পারফেক্ট টেন্সের যদি एग्जांपल দিই দেখো হি হ্যাজ মেড দ্য কেক, অবভিয়াসলি দেখো আমাদের পারফেক্ট টেন্সে কি বলেছিলাম তারপরে সবসময় কি ইউজ হবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো কি হলো, দ্য কেক হ্যাজ বিন মেড বাই হিম। খেয়াল রাখবে পারফেক্ট টেন্সে কিন্তু কি অ্যাড হচ্ছে বিন, বি ডবল ই এন। অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চেঞ্জেস হয়েছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের এগুলো মনে থাকবে। তাহলে এটা গেল প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছুই না, যদি জিনিসগুলোকে আমরা যদি এটার পাস্ট ফর্ম যদি হয়, সাপোজ এটার পাস্ট সিম্পল পাস্ট টেন্স, যা জিনিস এখানে আছে আমি একই জিনিস দিয়ে যদি করতে চাই, I baked a cake, past tense I baked a cake। তাহলে দেখো এই জিনিসের চেঞ্জেস কি হতো, কিছুই না, সিম্পলি চেঞ্জ হয়ে যাবে। যেটা হচ্ছে কি ওয়াজ ওয়্যার মধ্যে তোমাদের কি বলেছিলাম সিঙ্গুলার কোনটা, অবভিয়াসলি ওয়াজ। তাহলে a cake was baked by me, চেঞ্জেস কি হলো টেন্সের চেঞ্জটা হলো, কেক সিঙ্গুলার অবভিয়াসলি তাই জন্য ওয়াজ ইউজ হবে, তো দেখো চেঞ্জেস হয়ে গেল। এবারে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জায়গায় তোমাদের যদি পাস্ট কন্টিনিউয়াস থাকতো, জিনিসটা কিছু কি থাকতো, কিছুই আহামরি থাকতো না, যেটা হচ্ছে কি অবভিয়াসলি শি ওয়াজ, এইটা থাকতো। তাহলে শি ওয়াজ কুকিং ফুড, তাহলে আমাদের চেঞ্জ কি হতো, কিচ্ছু না, জাস্ট এইখানে একটা সিম্পল চেঞ্জ, ফুড ওয়াজ বিং কুকড বাই হার। তাহলে দেখো চেঞ্জেস গুলো কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। শুধু কি বেসিক জিনিসটা আমাদের মনে রাখতে হবে, প্রথমে যে চার্টটা that very chart is very important, because if you can remember that, if you can practice it all throughout the day, then it will be very easy.
ভয়েস চেঞ্জ কোনো টাফ জিনিস নয়। সো ইফ যদি এখানে এটাও যদি থাকতো কি হতো, পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে আগে কি বলেছিলাম, হ্যাড যদি থাকে পারফেক্ট পাস্ট পারফেক্টে, it both represents the singular and the plural whether it is of subject or it is of object। তো আমরা এখানে কি চেঞ্জ হতো, he had। সো অবভিয়াসলি এখানে চেঞ্জ হলে এখানে কিছুই না, জাস্ট এইটুকু চেঞ্জ হয়ে যেত, এখানে হ্যাজ এর জায়গায় আমাদের হ্যাড লিখতে হতো, দ্য কেক হ্যাড বিন মেড বাই হিম। সো এটা গেল তোমার সিম্পল। আগে কি ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি গেল, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তবে সেটা হচ্ছে কি যদি ফিউচার টেন্সে যদি থাকতো তাহলে অবভিয়াসলি কি হতো, সিম্পল ফিউচার টেন্সে থাকলে ফর এক্সাম্পল কি হতো, যদি আমি অ্যাক্টিভে থাকি, দ্য টিচার উইল নট এন্টারটেইন দিস এক্সকিউজ। অবভিয়াসলি তোমরা জানো স্কুলে গেলে তোমরা নানা রকম এক্সকিউজ যখন টিচারদের দাও, দে নেভার এন্টারটেইন ইউ উইথ দ্যাট। সো ইট ইজ আ বেসিক ফ্যাক্ট, whether you like it or not, it is the habit of the teacher and you cannot deny that fact. So obviously the teacher will not entertain this excuse। এখানে কি হচ্ছে, the teacher is the subject and entertain is the verb and this excuse, obviously this excuse এই পোরশনটা টোটালটাই হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, এখানে the teacher টোটালটাই হচ্ছে আমার কি সাবজেক্ট and this excuse obviously this is the object। সো দেখো আমাদের চেঞ্জেস কিভাবে হলো, দেখো this excuse চলে এলো in front of the sentence and after that কি হচ্ছে গিয়ে will not be entertained by the teacher। কারণ তোমাদের আগে কি বলেছিলাম, ওই যে চ্যাপ্টার কথা মনে করো again, দেখো ফিউচার টেন্সে আমাদের be ইউজ হবে। so obviously the excuse will not be entertained by the teacher, that means the subject। so এটা গেল সিম্পল ফিউচার টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্সে কিছুই না, you will have won the game, will have future perfect, you is the subject and obviously the game, this is the object। কখনোই ভুল করে শুধু গেমটাকে ভেবে নিও না যে অবজেক্ট, খেয়াল রাখতে হবে সেন্টেন্সটাকে কমপ্লিট সেন্স আনার জন্য কি কি দেওয়া আছে, অবভিয়াসলি সেটা আমাদের বুঝে নিতে হবে। so you will have won the game, that means you is the subject and obviously will have, this is the future perfect tense and the game এটা হচ্ছে তোমাদের অবজেক্ট। তাহলে চেঞ্জেস কি হলো, দেখো the game will have been, তোমাদের আগেই বলেছিলাম এইটা অ্যাড হবে, তাহলে will have been এটা অ্যাড হলো, দেখো the game will have been obviously এর past participle ফর্মই আছে, কারণ পারফেক্ট টেন্সে সবসময় আমাদের মাথায় কি রাখতে হবে, ভার্বের অ্যাক্টিভ সেন্টেন্সও তার পারফেক্ট টেন্স এই পার্টিসিপল ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা দেওয়া রয়েছে, তো অবভিয়াসলি এখানে সেটাই বসলো এন্ড বাই দ্য সাবজেক্ট। এবারে যেটা হচ্ছে ফিউচার চলে যাওয়ার পরে কি সাম চেঞ্জেস উইথ মোডালস, মোডালস দিয়ে যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, যেটা আগে তোমাদের একটু আগেই বলে দিয়েছি, তাহলে মোডালস দিয়ে থাকলে কি হবে, দে মে চেঞ্জ ইওর সেট। তো তখন তোমাদের কি চেঞ্জ হবে, ইজি চেঞ্জেস, একদমই ফিউচার টেন্সের মতন, ইওর সিট মে বি চেঞ্জ বাই দেম। মেয়ের জায়গায় এখানে যদি মাইট থাকতো অবভিয়াসলি তোমাদের সেই একই জিনিসই হতো, ইওর সিট মাইট বি চেঞ্জ বাই দেম। তো এইটা গেল আমাদের টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার ভয়েস চেঞ্জের, সেটার উপরে আমাদের জিনিসটা তৈরি হলো। এই যে এক্সাম্পলস গুলোকে, এগুলোকে আরো ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেখান থেকে যে কোনো বই থেকে পাও সেগুলো প্র্যাকটিস করবে, যার যার যেটা দরকার সেটা আমাকে কমেন্টসে করে জানাবে, আমি আরো সেটাকে তোমাদের আরো ইজিলি এন্ড ক্লিয়ারলি বোঝাবার চেষ্টা করব। এটা ছাড়া, এই যে জিনিসটা ছাড়া, এছাড়া আমাদের আরো কিছু জিনিস আছে যেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, যেরকম আমাদের সেন্টেন্সকে আরো ভয়েস চেঞ্জের দুটো জিনিস আমাদের থেকে থাকে, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই জিনিসটাকে আমাদের বোঝার দরকার আছে। সেন্টেন্স যদি ভয়েস চেঞ্জে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জে ঠিক দুটো রকম ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কি WH ওয়ার্ডস বা যাকে আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ডস বলে থাকি। কোনগুলো হয়, হোয়াট, which, who, whom, when।
এগুলো আমরা যদি বলে থাকি, বা ডাব্লিউ হচ্ছে হাউ বাই। আর একটা কি হচ্ছে যেটা তোমার টেন্স দিয়েই কোয়েশ্চেন্সটা হবে। আর একটাও পারে যেটা হচ্ছে গিয়ে কি মোডালস। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আসবে, দেন আমরা চেঞ্জেস কিভাবে করব? সিম্পলি যখন ইন্টারোগেটিভ ওয়ার্ডস দিয়ে তোমাদের কোয়েশ্চেনটা করবে অ্যাক্টিভেট, তো অবভিয়াসলি যখন আমরা চেঞ্জেস করব তখন আমাদের কি রাখতে হবে, এই যে ইন্টারোগেটিভ ওয়ার্ড এটা সবসময় যেখানে তার প্লেস, মানে ফ্রম দ্য ভেরি ইনসেপশন, মানে যেখান থেকে সে শুরু হয়েছে সেখানেই সে থাকবে, তার কোনো চেঞ্জ অফ প্লেস হবে না। বাকি যে সেন্টেন্সে যা যা চেঞ্জেস আছে সেইগুলো হবে। কিন্তু ইন কেস অফ টেন্স, যদি টেন্স দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হয়, in that case that position of each and everything of the sentence will change according to the order. That means you have to remember that whenever the sentence is being given with interrogative words, that interrogative word will remain in its place and it will not change its positions, but this other things of the sentence will change accordingly. But in case the active sentence is given, interrogative sentence is given with the using tense, then you have to remember that these things will change because it cannot remain in the same place. In case of modals, that means can, could, may, might, will have and anything else, that so those are the things. So এটা দিয়ে যদি দেয়, এরও কিন্তু সেম জিনিস সে সেম প্লেসে থেকে যাবে, there will be no changes in that thing. থাকে when will you return my book? অবভিয়াসলি তোমরা এখানে বুঝতেই পারছো যে এটা আমাদের ইন্টারোগেটিভ ওয়ার্ড, এইটা হচ্ছে গিয়ে আমার সাবজেক্ট, আর অবভিয়াসলি এইটা হচ্ছে গিয়ে আমার অবজেক্ট। এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার অবজেক্ট, আর এইটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ ওয়ার্ড। তাহলে কি বলেছিলাম, ইন্টারোগেটিভ ওয়ার্ডস এর কোনো পজিশনে চেঞ্জ হবে না। তাহলে এটা যদি অ্যাক্টিভে হয়, তাহলে আমাকে একে প্যাসিভে নিয়ে যেতে গেলে কি হবে, একে যেরকম আছে সেখানেই রাখো। অবজেক্ট কে মাই বুক, তাহলে when my book লিখলাম, টেন্স এটাই আছে। তাহলে when obviously ফিউচার টেন্স যদি থাকে তাহলে আমরা কি জানি, will বা shall এর পরে কি ইউজ হবে, be ইউজ হবে। when my book will be, ভার্ব কে রিটার্ন, তাহলে রিটার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে আমাদের, রিটার্ন। তাহলে when my book will be returned, কে কাকে, সাবজেক্ট কে ইউ ছিল, অবভিয়াসলি বাই কি হবে, সাবজেক্ট ইউ। এবারে ইন্টারোগেটিভ সাইন আছে, অবভিয়াসলি ইন্টারোগেটিভ সাইনটাই আমার ইউজ হবে। খবরদার কোয়েশ্চেন মার্ক তুলে দিয়ে সেখানে ফুল স্টপ বসালে কিন্তু সেন্টেন্স রং হয়ে যাবে। সো when my book will be returned by you, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ইন্টারোগেটিভ ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করবে তখন এই চেঞ্জেসটাই তোমাদের হবে। আচ্ছা, এবারে যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড ছাড়া তোমাদের যদি টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়, যেরকম ডু ইউ নো দ্য ম্যান, কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো টেন্স দিয়ে কোয়েশ্চেন করেছে কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই জাতীয় জিনিসে আমার কি চেঞ্জেস হতে পারে, তাহলে কি চেঞ্জেস হবে, দা ম্যান অবভিয়াসলি সে আমার অবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, নো হচ্ছে গিয়ে আমার ভার্ব, কিন্তু এখানে টেন্স, তাহলে অবভিয়াসলি প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করেছে। তাহলে এই চেঞ্জেসটা আমাকে কিভাবে করতে হবে, তাহলে কি হবে, অবভিয়াসলি অবজেক্টকে নিয়ে এসো। কিন্তু অবজেক্টকে নিয়ে আসার আগে আমাদের দেখতে হবে, এইটাই মনে রাখতে হবে, আমাদের দেখতে হবে এই যে দা ম্যান এর নাম্বারটা কি, মানে ইজ ইট ইন সিঙ্গুলার অর ইজ ইট ইন প্লুরাল, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে খুব ভালো করে দেখে রাখবে। তাহলে দা ম্যান অবভিয়াসলি তোমরা দেখলে কি বুঝতে পারছো, দিস ইজ সিঙ্গুলার। কেন, এটার খুব ইম্পর্টেন্স আছে সেটাই তোমাদের দেখার দরকার।
কারণ এটার উপরই বেস করে তুমি কি টেন্স দিয়ে সেন্টেন্সটাকে শুরু করবে, দ্যাট উইল ডিপেন্ড অন ইট। তাহলে কি হবে, দা ম্যান সিঙ্গুলার, সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার সিঙ্গুলারে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর মধ্যে কি ইউজ হতে পারে, অবভিয়াসলি ইজ। অবজেক্ট কে দা ম্যান ইউজ করো, বসিয়ে দাও এখানে। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নো, কে সাবজেক্ট ইউ। বাট এই সেন্টেন্সে একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের বাই ইউজ হয় না, এখানে আমাদের ইনফিনিটিভ টু ইউজ হবে। and is the man known to you, then what question mark। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি তোমাদের ইন্টারোগেটিভ ওয়ার্ডস দিয়ে থাকে তার চেঞ্জেস কিরকম হবে বলো, আর উইদাউট ইন্টারোগেটিভ ওয়ার্ডস টেন্স দিয়ে যদি হয় তাহলে আমাদের কি দেখতে হবে, অবভিয়াসলি অবজেক্ট কে দেখতে হবে, বিকজ দ্য অবজেক্ট ইজ দ্য থিং, যেটাকে তার whether it is in singular or it is in plural, that will determine what kind of tense you are going to use in the very beginning of the sentence before you continue with the rest of it. So better you be very careful while writing this, because the tense of the object, and obviously in what tense the sentence is written. So আমাদের কি দেখতে হবে, tense of the sentence, সেন্টেন্সটা কিসে কোন টেন্সে আছে। নেক্সট কি আমাদের দেখতে হবে, অবজেক্টটা সে প্লুরাল নাকি সিঙ্গুলার, ইন অ্যাকর্ডিংলি তার চেঞ্জেস হবে। তাহলে এটা গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কিভাবে কিভাবে দেওয়া থাকে। তাহলে এটা যদি তোমাদের এর সঙ্গে কোনো কনফিউশনস, যদি কোনো কোয়েশ্চেন্স কোয়েরিজ থাকে, অবভিয়াসলি কমেন্ট করবে, আমি আরো এটাকে ডিটেইলসে বুঝিয়ে দেবো ইন মাই নেক্সট ভিডিও। বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট। So whenever there is some command or order or there is request, we used to know that those sentences are in imperative. So imperative sentence আমাদের দুটো জিনিসের খুব ইউজ হয়, এক হচ্ছে let বা to। কেন সেটা তোমাদের দেখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কমান্ড বা রিকোয়েস্ট যদি তোমাকে পড়ে, যদি আমি এক্সাম্পল দিই, ফার্স্ট অফ অল কমান্ড রেডি, যেরকম যদি বলে the officer ordered the soldier to fire, তাহলে এখানে কি হচ্ছে, দা সোলজার আমার অবজেক্ট, দা অফিসার আমার সাবজেক্ট, এন্ড অবভিয়াসলি ভার্ব, এন্ড এটা পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে, অবভিয়াসলি দিস ইজ অলসো কল্ড অ্যাকশন অফ দ্য সাবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, এটা অ্যাকশন অফ সাবজেক্টের থেকে এটা অ্যাকশন অফ দ্য অবজেক্ট, অ্যাকশন অফ দ্য সাবজেক্ট এইটা। তাহলে এই যে সেন্টেন্সটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে কি হবে, এ হচ্ছে আমার অবজেক্ট, তাহলে এটা চেঞ্জ হবে কিভাবে, দ্য সোলজার was, soldier singular obviously was হবে, was ordered to, দেখো ইউজ হলো, to fire by the officer। তাহলে জিনিসটা এইভাবে জিনিসটা হয়। এটা অন্য আরেকটা ভাবেও হতে পারে, যেমন যদি যেরকম তোমাদের স্কুলে অনেক সময় বলে থাকে টিচাররা, ডু নট ডিস্টার্ব দ্য ক্লাস, যদি এরকম ভাবে সেন্টেন্স হয় কি হবে, তোমাদের কোনো এজেন্ট নেই, মানে সাবজেক্ট নেই। সো যদি সাবজেক্ট না থাকে তাহলে চেঞ্জেস কি করে হবে, তোমরা বলতে পারো স্যার কি করে হতে পারে, কিন্তু হবে, কিভাবে হবে সেটাই দেখার বিষয়। এখানে আমাদের ইউ একে অ্যাড করে দিতে হবে। সেন্টেন্সটা কি আছে, প্রেজেন্ট টেন্সে, অবভিয়াসলি ইউ এর পরে সবসময় আর ইউজ হয়, ইজ কোনোদিনও হবে না। তো ইউ আর অর্ডার্ড not to disturb the
ক্লাস। সাপোজ এবারে তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসবে যে এতক্ষণ যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছিল, ইউজ হচ্ছিল, তাহলে হঠাৎ করে এখন সেটাকে তার অরিজিনাল ফর্মেই থেকে গেল কেন? ডিস্টার্ব আছে, অবভিয়াসলি ডিস্টার্ব হওয়া উচিত ছিল, তা সেটা হলো না কেন? সবসময় খেয়াল রাখতে হবে এই যে ইনফিনিটিভ টু, এটা যখনই কোনো ভার্বের আগে ইউজ হবে, the verb preceding it the verb following it will never change its form. এটার পরে past tense কিছুতেই ইউজ হবে না। ওই জন্য দেখো ডিস্টার্বই রয়ে গেল, you are ordered not to disturb the class. সাপোজ আরেকটা যদি এক্সাম্পল দিই, switch off the light. এজেন্ট নেই, বাট ইট ইজ নট এনি কাইন্ড অফ অর্ডার, এটা নর্মালি বলা যেতে পারে। ইট ডাজ নট মিন দ্যাট ইউ আর বিং গিভেন অ্যান অর্ডার। এই সেন্টেন্সটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে উই উইল ইউজ লেট দ্য লাইট বি সুইচড অফ। এই জিনিসে যেখানে লেট আমার ইউজ হলো, অবভিয়াসলি খেয়াল রাখবে আমার বিও ইউজ হবে। দেন এই সেন্টেন্সের কিন্তু দেখো যেহেতু আমার ইনফিনিটিভ টু ইউজ হয়নি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবভিয়াসলি আমার ইউজ হবে। তাহলে these are the things of the imperative sentence. এইভাবেই আমাদের ইন্টারোগেটিভ ইম্পারেটিভ চেঞ্জেস হয়। সো if you have any kind of queries regarding this, please comment. I will try to answer each and every question of yours. And obviously সেন্টেন্স গুলোকে আরো ভালো করে দেখবে, যে টেবিল চার্ট যেটাকে তৈরি করা হয়েছিল ওইটাকে আরো ভালো করে মনে রাখতে পারবে, because this will help you in solving voice change in a very easiest way. And obviously আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি কে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, and obviously your precious like will give me a very good, very happy moments of all our time. And so please সেটা করো, যাতে আমি আরো আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরো নতুন টিপস গুলো নিয়ে আসতে পারি। And a very good day to all of you.